6 ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগর জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্টে। সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, আহ্বায়ক গাজীপুর মহানগর জাতীয় পার্টি, সঞ্চালনায় মোহাম্মদ মাসুদুল আলম টিটু, সদস্য সচিব গাজীপুর মহানগর জাতীয় পার্টি মোহাম্মদ ফারুক হোসেন খান, মোহাম্মদ তসলিম উদ্দিন, অ্যাডভোকেট মোস্তফা জামান, আলহাজ আব্দুল সামাদ, হাজি আব্দুল সুবাহান, জহিরুল ইসলাম সরকার, মোহাম্মদ হারুন ও রশিদ সহ গাজীপুর মহানগর জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা জাতীয় পার্টির প্রকৃত সৈনিক, আপনারা জিএম কাদেরের প্রকৃত সৈনিক। আমরা রাজপথে নামবো ইনশাআল্লাহ, আমাদেরকে কেউ দমায় রাখতে পারবে না। প্রিয় সাথীরা, বন্ধুরা, আজকে আমরা একটা সময় অতিক্রান্ত করছি। আপনারা জানেন, পূর্ববর্তী বক্তাগণ বলেছেন, হোসেন মোহাম্মদ এরশাদ 1990 সালের 6 ডিসেম্বর এই দিনে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তিনি কি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য মানুষকে হত্যা করেছিলেন কিনা আপনারা বলেন? তিনি কি পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল? তিনি কিন্তু একদম শান্তিপূর্ণভাবে 3 দলের রূপরেখা অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন করবে এই প্রতিশ্রুতিতে উনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন সেদিন। কিন্তু ক্ষমতা ছাড়ার পর তাকে কিন্তু নিরপেক্ষভাবে ভোট করতে দেয় নাই, তাকে জেলে দিয়েছিল, তাকে টেলিভিশনে বক্তব্য দিতে দেয় নাই। তারপর হোসেন মোহাম্মদ এরশাদ 5টি আসনে বিজয়ী হয়েছিল। জাতীয় পার্টি সমগ্র বাংলাদেশের 35টি আসনে সেদিন জয়লাভ করেছিল। যেদিন সঠিক নিরপেক্ষ আবার যদি জাতীয় পার্টির জন্য ভোট হতো, আমি বিশ্বাস করি সেদিন জাতীয় পার্টি ক্ষমতায় যেত। সাথীরা, বন্ধুরা, আপনারা মনোবল হারাবেন না, আপনারা ভয় পাবেন না। আমরা ছাত্র সমাজ থেকে এই দল করি। 1990 পরবর্তী সময়ে আমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন এসেছিল, আমরা ভয় পাই নাই, আমরা ঘরে বসে থাকি নাই। আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনারা জাতীয় পার্টির প্রকৃত সৈনিক, আপনারা জিএম কাদেরের প্রকৃত সৈনিক। আমরা রাজপথে নামবো ইনশাআল্লাহ, আমাদেরকে কেউ দমায় রাখতে পারবে না। আজকে দেখেছেন আমাদেরকে আজকে এই সরকার আমাদেরকে জাতীয় পার্টিকে ডাকছে না কেন? জাতীয় পার্টি নাকি আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগের দোষর কি করে হলো? আমরা কি জুটের ব্যবসা খাইছি? আমরা কি আওয়ামী লীগের থেকে সুবিধা নিয়েছি? আমরা কি করে আমরা ওদের দোষর হব? আমরা সবসময় আওয়ামী লীগের দুঃশাসনের প্রতিবাদ সবসময় করে এসেছি। আজকে আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় সাথীরা, বন্ধুরা, আজকে একটা কথা বলতে চাই। আপনারা জাতীয় ঐক্য করছেন, সেই বাংলাদেশের নিবন্ধিত 42টি পার্টি, সেখানে আপনারা 15টা না 17টা নিয়ে আপনারা এই ঐক্য করতে চান। জাতীয় পার্টির লক্ষ লক্ষ ভোটার বাংলাদেশে রয়েছে, লক্ষ লক্ষ সমর্থক জাতীয় পার্টির বাংলাদেশে রয়েছে। তারা এই বৈষম্য মেনে নেবে না। প্রিয় সহযোদ্ধারা, দেওয়ার হোসেন সাইদি একটা কথা বলেছিল, আমার মনে আছে, বানরের মতো 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। নেতারা বুকের রক্ত দিতে পিছপা হয় নাই, এখনো হবে না ইনশাল্লাহ। আপনারা মনোবল হারাবেন না। আমাদের নেতৃত্বে আমরা লড়াই করে যাব, সংগ্রাম করে যাব। প্রত্যেকটা ওয়ার্ডে মিছিল মিটিং করবেন, আমরা নেতৃবৃন্দ যাব। যদি আমাদের মাথায় বাড়ি দেয়, যদি আমাদের আগে করবে, তারপরে আপনাদের। প্রিয় সাথীরা, বন্ধুরা, আমরা চাই এই সরকার সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা সুষ্ঠু নির্বাচন দিক। তার আগে সকল সংস্কারগুলো করে নিক। সব জায়গায় দুর্নীতি, অপশাসনের দেশটা বেড়ে গেছে। এ থেকে আমাদের কি করতে হবে? এগুলা সব দূর করতে হবে। তার জন্য কি দরকার? জাতীয় ঐক্য দরকার আছে, এবং সেই জাতীয় ঐক্যতে জাতীয় পার্টির দরকার আছে বলে আমি মনে করি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।